ভাবে দেখছি না। আমি দেখছি যে ইসলামিক দলগুলোকে নিয়ে জামাত ইসলাম ক্ষমতায় যেতে চায়, সেখানে বিএনপিকে সমালোচনা করে। তবে বিএনপি সমালোচনার ভাষা তো ফেসিবাদের আমলের মতো হচ্ছে কেন? না, ওইটাই, এটা উচিত নয়, এটা তো উচিত নয়। যেসব সমালোচনা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বা বিএনপিরও কেউ কেউ কিছু কিছু করে, যেমন আমিও করি, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাত ইসলাম যে সমালোচনাগুলি করে তাদের সম্পর্কে কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না। কারণ জামাত ইসলামের এতদিন যে জামাত ইসলাম দেখে আসছি আর এখন যে জামাত ইসলাম দেখতেছি আমার কাছে এক না। এখন তো জামাত ইসলামের নতুন করে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু জনগণের সামনে হাজির করতে হবে। আগে তো শুধু ইসলামিক দল হিসেবে ছিল, এখন তো তারা পূজাতে মন্ত্র পড়ে, পূজার কাছে যায়, তারপরে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে এই ব্যস্ত যায়, সরকারে যাওয়ার জন্যে বলে সব প্রশাসন কবজায় নিতে হবে। আবার এক ক্যান্ডিডেট যা পুলিশের কাছে বলে আপনার যদি কোনো শক্তির প্রয়োজন পড়ে আমি জামাত শিবিরের লোক দিয়ে সাহায্য করতে পারি। এই যে এগুলোতে আচরণটা এমন দাঁড়াইছে যে জামাত যেন তেন উপায়ে ক্ষমতায় যেতে চায়। আমার কথা হলো দুটা একসাথে ছিল বহু বছর এবং তারা অভ্যুত্থানের শক্তি, সেখানে ঠিক আছে যার যা ভোট আছে সেটা নিয়ে ক্ষমতায় যাক, কিন্তু এই ধরনের সমালোচনা বা যেগুলো মানুষের কানে বাজে, যেগুলো বিরোধ তৈরি করে, এ ধরনের সমালোচনা পরিহার করা উচিত। যেমন জামাত ইসলাম ধরেন আনুপাতিক নির্বাচন, এরকম সমালোচনা বিএনপি করছে। হ্যাঁ, বিএনপি করছে, কম করছে, আমি করি। বিএনপি এতদিন জামাত ইসলামকে সাথে নিয়েছিল, বিএনপির সঙ্গে আন্দোলন করছে, তখন জামাত ইসলাম রাজাকার হয়ে গেছে না, তখন ছিল আওয়ামী লীগ কইতো, আওয়ামী লীগের কারণে বিএনপি ট্যাগিং দিত, বিএনপিকে ট্যাগিং দিত। এখন আওয়ামী লীগ নাই, এখন জামাত আলাদা হয়ে গেছে, এখন আমিও বলি, আগে তো আমি বলি নাই, এখন আমিও বলি, হ্যাঁ, কারণ আমাকেও খোঁচানো হয়, আমাকেও ৭১ কথা বললে কি চুলকায়, এটা কি শব্দ? আমি তার প্রতিবাদ করব না? আমি মুক্তিযুদ্ধ করছি, আমার একটা পা বিকল, আমি বলবো না? ৭১কে আমি ভুলে যেতে পারবো? তাহলে আমি তো তার প্রতি উত্তর দেবই। এখন এটা ভাইরাল করে, এটা বিএনপিও ভাইরাল করে, জামাতও ভাইরাল করে, আওয়ামী লীগের লোকও ভাইরাল করে, আমি কি করবো? দিন শেষে আপনি ভাইরাল, ঠিক আছে, এটা খুব সুন্দর। আমরা একটু রাসেল ভাই আপনার কাছে আসি, একবারে খোলাসা প্রশ্ন, যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে একেবারে দূরত্ব, সেই দূরত্বের জায়গাতে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জামায়াতে ইসলাম কোনো কারণে তার চরিত্র চেঞ্জ করে এসে বিএনপির মতো মধ্যপন্থী রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছে কিনা, যে এটা অনেকগুলো উদাহরণ আছে। যেমন ধরেন এই আজিজ ভাই বলছিল যে তারা যেন তেন উপর একটা ক্ষমতায় যেতে চায়, তাতে করে তার রাজনৈতিক কালচার যে ছিল, রাজনৈতিক ক্যারেক্টার ছিল, চেঞ্জ করতে পারলেও তারা করবে। এক নম্বর, তারা ধরেন মন্দিরে যাওয়া আর মন্দিরের সিকিউরিটি নিশ্চিত করে, এটার মধ্যে একটা বড় ধরনের ব্যাপার আছে যে আমি দূর থেকে মন্দিরের সিকিউরিটি নিশ্চিত করতে পারি, সেখানে জামাত নেতারা যাচ্ছে, তথাকথিত আগের যে রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি আওয়ামী লীগের মতো। ২ নাম্বার, জামাতের একজন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে হিন্দু সংখ্যালঘু থেকে। তো এখন পুরো দৃশ্যটা এমন যে বিএনপির যে জায়গাটা ছিল মধ্যপন্থী রাজনৈতিক দল, জামাত নামের সঙ্গে ইসলাম রাখছে, আচরণে মধ্যপন্থী রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছে। দেখেন, ইসলামটাই মধ্যপন্থী। ইসলামী বলা হয় খায়রুল উমুর ওয়াসওয়াত বলা হয়, মধ্যমপন্থী হচ্ছে আসল পথ। মধ্যমপন্থাটা কি? ইসলামে বলা হয় যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যায় না। ইসলাম বাড়াবাড়িকে কখনো পছন্দ করে না। যে একটা হিন্দু যখন একটা রাষ্ট্রে থাকবে, এতদিন পর্যন্ত ইন্ডিয়া থেকে জামাতকে যেভাবে ব্লেম দেওয়া হয়েছে, ব্লেমটা কেমন দেওয়া হয়েছে যে জামাত যদি কখনো ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, একটা হিন্দু থাকতে পারবে না। এমনকি ৫ই আগস্টের পরে আপনি দেখেছেন কলকাতা যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করেছে যে শত শত হিন্দুকে মেরে ফেলা হয়েছে, শত শত হিন্দু এই সাতক্ষীরা দিয়ে, যেহেতু সাতক্ষীরা জামাত অধ্যুষিত এলাকা, সাতক্ষীরা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনি দেখেন জামাত সবসময় হিন্দুদের প্রতি, সবসময় জামাত মনে করে প্রত্যেকটা ধর্ম ইসলামী স্টেট যখন হবে একটা হিন্দুকে নিরাপদ রাখতে হবে, কারণ ইসলামী স্টেটে একটা জিজিয়া করে একটা ব্যবস্থা আছে যে হিন্দুকে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি দেখেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আপনারা বলছেন যে এখন জামাত হিন্দুদের প্রতি সফট, জামাত সবসময় সফট ছিল, কিন্তু এতদিন পর্যন্ত জামাতকে ব্লেম দেওয়া হতো। আপনি দেখেন দেলাওয়ার হোসেন সাইদি সাহেব ফিরোজপুরের যে আসনটা, এই আসনে 40% হিন্দু ছিল, এরপরও 2বার উনি এমপি হয়েছেন। এবং একটা হিন্দুর ভাষ্যটা ছিল এমন যে একটা ডিমের মধ্যে কুসুম যেভাবে নিরাপদ থাকে, তেমনি জামাতের যিনি এমপি প্রার্থী ছিলেন তার কাছে আমরা নিরাপদ ছিলাম। তার মানে একটা হিন্দু, আপনি দেখেন শুকুরঞ্জন বালি, যাকে প্রথমে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে সাইদি সাহেবের বিরুদ্ধে, সে পরবর্তী তার জীবনকে বাজি রেখে সে পরে জামাতের একজন ইসলামিক লিডারের পক্ষে সে সাক্ষী দিতে গিয়ে জীবনকে
সে বিপন্ন করেছে। না, আমি আপনি আবার- দেখেছেন। আবার একটু তার খোলাসা মানে করেন। তার মানে খোলাসা করেন, জামাত খোলা- না আমি খোলাসা- দীপু ভাই, আমি আসছি। তার মানে জামাত হতে সবসময় হিন্দুদের প্রতি সবসময় সফট ছিল। এবং কি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আপনি যখন কারো এমপি হবেন, দেখেন বর্তমানে আপনি মনে হয়- বর্তমানে আমাদের যে উপদেশ, এবার একটু আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি বলবেন, আমি শুধু জানার জন্য একটু বলি যে জামাতকে মানে আপনারা কি যেভাবে কথা বলছেন, স্টিল নাও আপনি কথা বলছেন যে জামাত সংখ্যালঘু, তাদেরকে ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ডিমের কুসুমের মুরগির কাছে ডিম যেরকম থাকে নিরাপদ, ওই রকম রাখতে যাচ্ছেন। না জামাত রাখার বিষয় না। আমি বলেছি আপনি আমরা কোথাও ডিসকাউন্ট করছেন। আমি বলেছি এক হিন্দু বলেছে, একজন ভোটার হিন্দু বলেছে, একজন ভোটার হিন্দু বলেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের এমপি, আপনারা তো 40% হিন্দু, আপনাদের এমপি তো একজন ইসলামিস্ট, জামাত সে আপনারা কিভাবে, আপনারা কি হিন্দুরা কি ভালো আছেন কিনা ফিরোজপুরে, সে হিন্দু, তার ভাষ্য ছিল কোট এন্ড আনকোট করে আমি বলছি, সে বলেছে একটা ডিমের মধ্যে যেমন কুসুম নিরাপদ থাকে, আমরা একজন আলেমের, সে আমাদের এমপি, তার কাছে আমরা সেভাবে নিরাপদ জামাত ছিলাম, ক্ষমতা আসলে, সেভাবে নিরাপদ আমি ছিলাম। আবার জামাত ক্ষমতা আসলে সংখ্যালঘুদের স্ট্যাটাস কি হবে? সে বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক, তাহলে তারা বাংলা, আপনি দেখেন বর্তমানে তাহলে আমার জিজিয়া করে ব্যবস্থা করতে বলেন যে? আমি আপনাকে বলি, জিজিয়া করে বললেন যে ইসলামের রুলস নিয়মগুলো আপনাকে বুঝতে হবে। ইসলাম হচ্ছে, মুসলমানরা হচ্ছে জাকাত দেয়, হ্যাঁ, যারা ধনী হবে, যারা সামর্থ্যবান হবে তারা দিবে জাকাত, আর হিন্দুরা তো আর জাকাত দিবে না। তো হিন্দুদের জন্য ইসলামের যে আইন, ইসলামের স্টেটের যে নিয়ম, সেই নিয়মে তাদেরকে জিজিয়া করে। তার মানে জামাত ইসলাম ক্ষমতা আসলে কি জামাত ইসলাম ক্ষমতা আসলে যদি ইসলামী স্টেট কায়েম করে, ইসলামী স্টেট যদি কায়েম করে, ইসলামী স্টেটের যেটা আমাদেরকে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সেটি হচ্ছে জাকাত হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি হবে। সেখানে মুসলমানরা জাকাত প্রদান করবে, হিন্দুরা জিজিয়া কর প্রদান করবে, সেটা ইসলামী স্টেট। এবং কি এটার কিন্তু আজকে সরিয়ান চাই কিনা সেটা কি, না, সরাসরি রাসেল ভাই কিন্তু বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র করবো। ইসলামী রাষ্ট্র মানে তো শরিয়া আইন করতে হবে। সরিয়া আইন, তাহলে সরিয়া আইনটা তো তাদের আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে বর্ণনা করতে হবে। সরিয়া আইন তো কেউ বোঝে না, আমরা যতটুকু বুঝি সেটা হয়তো অন্যদের অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। সরিয়া আইন তো বুঝতে হবে। হিন্দুদের সাথে এই যে আল্লামা আপনার দেলোয়ার হোসেন সাইদি, তিনি তো ইউটিউবে বক্তৃতা শোনেন পুরাটা জামাতের বিরুদ্ধে, পুরাটা যত একটা সময় পর্যন্ত, একটা সময় জামাত ইসলামে জয়েন করার পর সেগুলো বলেনি আর। ভাই তার যে এখন বক্তব্য ইউটিউবে পান, হিন্দু ধর্ম বা অন্য ধর্ম শরিয়ানের বাইরে যাওয়া সব কঠোর সমালোচক সে। হ্যাঁ, এই যে ধরেন এই যে মসজিদ ইয়েতে পূজা মণ্ডপে গিয়া পূজা এবং ঈদ এবং পূজা একই বিদ্যে দুই ফুল, রমক কালী টমক সব শান্তির প্রতীক, এগুলো তো কঠোর সমালোচনা দেখছি ওনার। তো উনি তো জামাত ইসলামে ছিলেন এবং উনি তো অত্যন্ত অনর্বলসী বক্তৃতা, তাকে মেরে ফেলা হয়েছে জাস্ট সে বক্তৃতা দিলেই ধর্মান্তর হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এইটা আমার কাছে মনে হয়েছে, এই কারণেই তাকে কিন্তু হত্যা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে বহিঃশক্তির ছিল তাকে, এই কারণে। তো আমার বক্তব্য হলো জামাতের পলিটিক্সটা এখন কিন্তু নতুন করে জানার দাবিদার আমরা রাখি যে জামাত কি চায়, খালি কি ক্ষমতার জন্য এমন করে। ধরেন যা করতেছে সব ইসলাম বিরোধী অনেক স্টেপ নিচ্ছে, যেমন জামাতের সেক্রেটারি জেনারেল বলছে, আমার কাছে ভিডিও আছে, যে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানো। বলেন, এটা বলছে তো, এখন ইদানিং বলে না, আপনার এখানেই বলছে, আপনার আমার ভিডিও আছে, আপনার এখানেই বলছে এখন জামাতের লোক ছাগল চুরি শুরু করে দিছে। তো বলেন জামাত তো এটা ছিল না, জামাত তো বরাবর সামনে শুনছি সৎ লোকের শাসন চাই। এগুলো কি আসলে মোটা দাগে কোনো অভিযোগ যে ছাগল চুরি করছে? এটা হলো নিম্নমানের চোর, নিম্নমানের চোর। ছাগল চুরি মানে চোর, অরিজিনাল চোর। সিনিয়র নেতা করছে ইউনিয়ন লেভেলের ছোট না। আমার কথা হলো যে শোনেন, বিএনপি যে ধরনের পার্টি, তার সাথে এরকম দোষ ত্রুটি যায়, কিন্তু জামাতের সাথে আগের যে কথাগুলি বলতো, জামাতের সব নেতাদের সাথে আমাদের তো সম্পর্ক ছিল, বহুত বৈঠক করেছি, আলোচনা করে। জামাত তো সবসময় সত্য কথা বলতো, এবং জামাতের ইউনিট থেকে, সংগ্রাম থেকে যত মেম্বার করা হতো ইউনিয়নের, জামাত থেকে যখন সংগ্রাম থেকে দিছে, তখন আর এটা কোনো অবস্থাতে অসত্য হবে এটা ভাবাই হয় নাই, সাথে সাথে মেম্বারশিপ দেওয়া হয়েছে। এখন তো সব ভুয়া ঢুকায় দেয়, এখন ভুয়া ঢুকায় দেয়। বাংলাদেশে এই ঢাকা শহরে প্রায় একটা ভুয়া ঢুকায় দেয়, এটা তো বিএনপির জন্য সুবিধা না। বিএনপি জামাতের তার সুবিধা সে দেয়, তার সুবিধায় সে দেয়। জামাত যদি তার আদর্শ থেকে সরে যায়, হ্যাঁ, মানে নৈতিকতা রাজনীতি থেকে সরে যায়, বিএনপির জন্য সুবিধা না এটা? না, সেটা হলো যে ধরেন নৈতিকতা তো এটা দেশ জাতির ক্ষতি হয়, কারণ আমরা তো চাই একটা আইডিয়াল সোসাইটি, এবং আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, কোনো চুরি বাটপারি থাকবে না, এটা চাই। জামাত তো সে জায়গায় থাকুক, বিএনপিও সে জায়গায় থাকুক, কিন্তু জামাত এবং বিএনপির যে যুদ্ধ, আমি বলবো যে ধরেন এই যে আনুপাতিক নির্বাচন নিয়ে
ঐক্য করে মাঠে আছে, তাদের তো ইনডাইরেক্টলি এটা বানা হয়ে গেল। কারণ লোয়ার হাউসের অনুপাতে, ভোটের অনুপাতে আপার হাউস হবে, ইনডাইরেক্টলি বানা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা মেনে নিচ্ছে। এখন তো কম্প্রোমাইজ করে এখন তো নির্বাচনে আসতে পারে, নির্বাচনে 300 আসনে সিট নির্বাচন ওয়েস্টমিনিস্টার সিস্টেমেই আপনার মনোনয়ন দিয়েছে, এখন আবার কয় আনুপাতিক নেবে, হঠাৎ করে সুর মিলিয়ে করতে। তার মানে এটা একটা ইলেকশনে যাতে না হয় এরকম একটা উৎপাত শুরু হয়ে গেছে এই 8 দলের ভিতর থেকে। এই জন্যই আমি বলছি যে জামাতের এখনকার রাজনীতিটা কি আর আগের রাজনীতির ভিতরে পার্থক্য কি, এইটা কিন্তু আমার মনে হয় এখন জামাতের বোঝাইতে হবে। তারা শরিয়া আইন চাইলে সেটা ব্যাখ্যা দিক, শরিয়া আইন কি সেটা ব্যাখ্যা দিক, কোরআন সুন্নাত থেকে সরে গেছে কিনা। এক নেতা বলছে তো মদিনার থেকে মক্কা এসে আমাদের নবীজি পালিয়ে আসছে, আমরা জানি হিজরত করে আসছে, হিজরত করতে আইছে। তখন এইগুলো তো ব্যাখ্যা দিতে হবে, তাহলে এগুলো ব্যাখ্যা দিতে হবে না, এখন তো ব্যাখ্যা দাবি করবো আমরা। এখন যে ওই যে বললো যে সূর্য আমাদের দেখলে থেমে যায়, এগুলো তো সিটার এমপি প্রার্থী না, ওই কি নাম মৌলানা বলছে তো, সে তো বলছে আরো অনেক কিছু বলতেছে তো এগুলো তো যে এমপি প্রার্থী বলে, তখন এটা ধরবেন না, জামাতের নেতা ধরবেন না, তিনি সংসদে যাবেন তো নির্বাচন করে। তো তাহলে আমি এটা বিবেচনায় আনবো না। ধরেন ছাগল চোর বাদই দিলাম, হ্যাঁ, আরো ভিডিও অসম্ভব খারাপ বিএনপির বড় বড় অভিযোগ, জামাতের বিরুদ্ধে ছাগল চুরি অভিযোগ আছে, বড় বড় অভিযোগ আছে, জামাতের বিরুদ্ধে বড় বড় ইনস্টিটিউশন দখলের অভিযোগ আছে, 2 দলের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ আছে 2 দলের ভিতরে। ভাগ্যটা ওখানেই খারাপ, এরাই ক্ষমতায় যাবে, এরাই ক্ষমতায় যাবে, তো এদের বাদ দিয়ে তো যাবে না। আওয়ামী লীগ তো পালাইছে, তো তাহলে কে যাবে? হয় জামাতি নেতৃত্বের গ্রুপ যাবে, হ্যাঁ তো ছাগল চুরি করে। এখন বিএনপি তো চাঁদাবাজির অভিযোগ আছে, তো তাহলে আমাদের ভাগ্য যা তাই, আমরা জনগণ, আমাদের ভাগ্য একই। আমি তো দেখতে পাচ্ছি না, জামাত তো ওই সৎ লোকের শাসনের জায়গায় নাই। এখন জামাতের লোকও তো সব ইয়ে করে, আমি জানি আমার এলাকায় তো মব সন্ত্রাস করে প্রিন্সিপাল তাড়ায় দেয়, রুম ভেঙে ফেলে, এগুলো করতেছে তো, চাঁদাবাজি করতেছে তো, হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই। এবং মাস্তানি করে, পুরা মাস্তানি করে। আসল ভাই যদি কিছু বলেন, যে শরিয়া আইনের ব্যাখ্যাটা খুব জরুরি। যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে এখানে যে সুদি ব্যাংকিং সিস্টেম আছে, অর্থনৈতিক সিস্টেম আছে, সেটা নিয়ে জামাত ইসলামের প্ল্যান কি, এটা যদি আপনি জানেন, যদিও আমার কাছে মনে হয় না। ইলেকশন যাতে না হয় এই অভিযোগটা জামাতের বিরুদ্ধে একদম শুরু থেকে এখন পর্যন্ত আছে। এই যে ইসলাম নিয়ে নানান ধরনের বিতর্কিত কথা বলা, জামাত ইসলাম তার নেতৃত্ব বাছার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করছে কিনা, যেখানে সরাসরি অভিযোগ আছে এরকম লোক আসছে, একেবারে হিন্দু সংখ্যালঘুদের মধ্যে যারা মনোনীত করা হয়েছে তার কিছু একটা ছবি ভার্চুয়াল মিডিয়া দেখা যাচ্ছে যে উনি ড্রিঙ্কস করছেন, মদ খাচ্ছেন। তো এগুলো আসলে সত্য কিনা তাও জানি না, এগুলো মাথায় রাখছে কিনা, তাকে শুধুমাত্র ভোটের কারণে, আমাদের মানে প্রতিবেশী দেশকে সন্তুষ্ট করবার কারণে, যেমন লোক দরকার আমরা ভোটে পাস করতে হবে, প্রতিবেশী দেশকে সন্তুষ্ট রাখতে হবে, এরকম তরিকা আছে কিনা? ভাই, I respectfully disagree with beloved senior brothers and he is giving the misinformation. কেন বলছে আমি, আসলে আমাদের একটা সমাজে কথা আছে যে এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, ব্যতিক্রম কিছু কখনো উদাহরণ হয় না। মানে আজকে ছাগল চুরি যে বিষয়টা নিয়ে আসলো, তার মানে হাজারো অভিযোগ যখন বিএনপির বিরুদ্ধে, তখন সবাই একটু চেষ্টা করে জামাতের বিরুদ্ধে যদি একটু দুর্নীতির বিষয় পাই, জামাতের বিরুদ্ধে যদি একটু চুরি অথবা নরমাল কিছু হলেও এটা এক্সাম্পল দেওয়া যায়। তার মানে সবাই স্বীকার করছে জামাতের যদি কোনো বিচ্ছিন্ন 1-2টা ঘটনা ছাড়া, কারণ 53% মানুষ জামাতের যে স্থানীয় পর্যায়ে যে কার্যক্রম, এই কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। তার মানে সাধারণ মানুষ সন্তুষ্ট, সাধারণ মানুষ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ সন্তুষ্ট। দেখেন, না নির্বাচনকে সামনে রেখেন, আপনি যদি দেখেন আজকে এই আজিজ ভাই কিন্তু সুন্দর কথা বলেছেন, উনি অনেক জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, চলাচল করেছেন, উনি দেখেছেন তাদের চরিত্র কেমন। তাহলে হঠাৎ করে তাদের চরিত্র হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এটা হঠাৎ করে কখনো হয় না। দেখেন আল্লাহ রাসূল কিন্তু সমাজে আইয়ামে জাহিরির যুগে আলামিন বলা হতো, যখনই উনি ক্ষমতার জন্য থ্রেট হয়েছেন তখনই ওনাকে বলা হয়েছে উনি হচ্ছে মিথ্যাবাদী, বিভিন্ন ধরনের ওনাকে ওনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। জামাত এতদিন ভালো ছিল, কিন্তু যখনই জামাত মনে করছে যে ইসলামী স্টেট কায়েম করব, আমরা কোরআনকে আমাদের কনস্টিটিউশন বানাবো, আমরা ক্ষমতার দাবিদার, তখনই সবার কাছে এক ধরনের আসছে যে না, তারা এতদিন ভালো ছিল, এখন তারা ভালো নেই। আপনি দেখেন আমরা মিস ইনফরমেশন কিভাবে করি। দেখেন, এই চট্টগ্রামে এক আসনের এমপি প্রার্থী সাইফুর রহমান সাহেব, অ্যাডভোকেট সাইফুর রহমান, আমাদের কলিগ, উনি পুলিশের সামনে যে তথ্যটা দিয়েছেন, যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কিন্তু অর্ধেক করে প্রচার করা হয়েছে, পরবর্তীতে এটা কিন্তু ক্লারিফাই করা হয়েছে। তিনি বলেছেন, আমি গিয়েছি কিছুদিন আগে মিরেশ্বর ডাকাতের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। আপনি জানেন আমাদের কিন্তু পুলিশ কিন্তু সবাই কিন্তু কাজ করছে না, তার মানে এই ডাকাতদেরকে ধরতে পারছে না। তখন সাইফুর রহমান সাহেব বলেছেন, যদি লোকের ডাকাতদেরকে ধরার জন্য লোক প্রয়োজন হয়, তাহলে আমরা লোক দিই, আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমরা বিনা পয়সায় আমরা আপনাদেরকে সহযোগিতা করব, তারপরও এই ডাকাতদেরকে আপনারা ধরেন।
কিন্তু আমরা শুধুমাত্র তার লাস্টের কথা যে আপনার পুলিশের মধ্যে আমাদের লোক দিব এই কথা নিয়ে এরশাদ সাহেব একবার আমার মনে আছে, আমি একটা ভিডিও দেখেছিলাম, এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল। এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে, কারণ সবাই তো চেতে গেল আমরা গরু আমরা ছাগল, মানে পরবর্তী উনি বলতে চাইছে ঘরে ঘরে পালন করবেন, মানে আমরা ঘরে ঘরে পালন করবেন এটা না শুনি প্রথম অংশ নিয়ে যে আমরা গরু আমরা ছাগল নিয়ে লাফালিত হবে না। তার মানে দেখেন আরেকটা বিষয়, উনি বলেছেন যে এই কি বলে এই আল্লাহর আইন চাই, যে তাদের যে স্লোগান এটা পরিবর্তন হয়েছে, এটা কিন্তু সত্য নয়, কিন্তু এখন সব এটা সত্য নয়। জামাত ইসলাম